প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রতি রইল প্রণাম ও শুভেচ্ছা। কথা অমৃত সমান পডকাস্টে আজকের পর্ব, তিনি যাকে কৃপা করেন সেই তাকে লাভ করে। নমস্কার সবাইকে। আত্ম উপলব্ধি ওয়েলনেস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এ ধরনের আধ্যাত্মিক ভিডিও পাওয়ার জন্য। নমস্কার সবাইকে। তাহলে শুরু করছি। ভক্তিতে ভগবানের সাক্ষাৎ হয়। ভক্তি দুই প্রকার, বৈদিক ভক্তি ও পরাভক্তি। পরাভক্তি না হলে ভগবান লাভ হয় না। বৈদিক ভক্তি সাধন করতে করতে পরাভক্তি আসে। তীর্থযাত্রা, দেব মন্দির দর্শন, উপবাস, ব্রত, পূজাপাঠ, জপ, পুনশ্চারণ, তাহার নাম শ্রবণ, তাহার নাম কীর্তন, তাহার স্মরণ মনন ইত্যাদিতে কিছু সময়ের জন্য ভক্তি হয়, কিন্তু সে ভক্তি আবার চলেও যায়, স্থায়ী হয় না। এসব হলো বৈদিক ভক্তি সাধন। বৈদিক ভক্তি সাধন আচার অনুষ্ঠানে কে কেন্দ্র করে, তবে পরাভক্তি না আসা পর্যন্ত বৈদিক ভক্তি নিত্য নিয়মিত সাধন করতেই হবে। তাতে মনের ক্রম ভগবানের প্রতি স্থায়ী ভাব ভক্তি সঞ্চারিত হবে। একটা কথা মনে রাখতে হবে যে বিষয় বাসনা গেলে তবেই ভগবানকে ভালোবাসা যায় এবং ভগবানের প্রতি ভালোবাসা আসে। এই ভালোবাসা বা প্রেম ভক্তি অতি দুর্বল জিনিস, তবে ভগবানের কৃপাতে সবই সম্ভব। শ্রুতি বলেছেন, তিনি যাকে কৃপা করেন সেই তাকে লাভ করে। কাকে তিনি কৃপা করেন? যে বেকুল প্রাণ তাহাকে চায়। পাত্রভেদে তার কৃপার তারতম্যও হয়। কারো যোগ্যতা বেশি, কারো যোগ্যতা কম। যোগ্যতা অনুসারে কৃপার প্রকাশের তারতম্য হয়। যেমন সব বাল্বই বিদ্যুৎ রয়েছে, কোনো বাল্ব 25 ওয়াট, কোনো বাল্ব 60 ওয়াট, কোনোটি 100, কোনোটি 1000 ওয়াট। সবগুলিতে এক বিদ্যুৎ প্রবাহিত আছে, কিন্তু একটির নেবার ক্ষমতার উপর এক একটির উজ্জ্বলতা কম বেশি হয়। এমনি সকলের মধ্যে এক ঈশ্বর শক্তি থাকলেও পাত্রভেদে তার বিভিন্নতার প্রকাশ ঘটে। মহারাজ বলতেন, দেখো, যুগবতার বলে একটা শক্তি জাগ্রত হয়। ঠাকুর যুগবতার, তার আগমনে একটা বিশেষ শক্তি জাগ্রত হয়েছে। এই সুযোগ নাও, এই জন্মে যদি না হয় তবে বহু জন্ম লেগে যাবে। কাজেই উঠে পড়ে লাগো, এই জন্মেই হয়ে যাবে। তিনি মাঝে মাঝে বলতেন, বলো বুদ্ধি ভরসা, 30 পেরোলেই ভরসা। যা কিছু করার এই বেলাতে করে নাও, পরের বয়স যত বাড়বে দেহের জোর তত কম যাবে, মনের জোরও কমে যাবে। মনের জোর যদি বা থাকলো তো দেহের দুর্বলতার জন্য কিছুই করতে পারবে না। আজ বাত, কাল অনিদ্রা, পশু বদজম এসব লেগেই থাকবে। ছোটোখাটো হোক, বড়সড় হোক, অসুখ বিসুখ অল্প বয়সে হলেও শরীরের শক্তিতে ওইগুলির অগ্রাহ্য করতে পারো, এগিয়ে রাখতে পারো, দাবিয়ে রাখতে পারো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জোর কমতে থাকে, সঙ্গে সঙ্গে মনের জোরও কমবে। ইন্দ্রিয়ের উপর মনের প্রভুত্ব করার ক্ষমতাও কমবে। সাধারণ অসুখেই তখন মানুষ সহজে কাবু হয়ে যায়। প্রণাম সবাইকে। আলোচ্য অংশটি পড়া হয়েছে কথা অমৃত সমান অংশ থেকে, দৈনিক সংবাদ পত্রিকা, স্বামী নির্বাণানন্দ দেবলোকের কথা থেকে। প্রণাম সবাইকে, ধন্যবাদ অনেকক্ষণ ধরে ভিডিওটি শোনার জন্য। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আবারও আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন
ও আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।